আপনি কি কখনো নিজের জীবনের কঠিন মুহূর্তে নিজেকে হারিয়ে ফেলেছেন? কিভাবে এগিয়ে যাবেন, কোন পথে চলবেন সেই প্রশ্নের উত্তর খুঁজে পাবেন না কখনো কখনো? আজ আমরা কথা বলবো সেই মানুষের গল্প নিয়ে যারা জীবনের লড়াইয়ে কখনো হার মানেননি, যারা নিজের ভেতরের শক্তি খুঁজে পেয়েছেন এবং আত্মবিশ্বাসের সঙ্গে নিজের জীবনের জন্য লড়াই করেছেন। আজকের ভিডিওটি শুধুমাত্র অনুপ্রেরণা দেওয়ার জন্য নয়, এটি আপনাকে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা দিতে আসছে, যা আপনাকে প্রতিদিনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে সাহায্য করবে। এই ভিডিওটি দেখতে থাকুন, কারণ এখানে এমন কিছু সত্যি কথা শেয়ার করা হয়েছে যা আপনার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব মানুষের সংগ্রামের কারণ, নিজের ভেতরের শক্তি কিভাবে আবিষ্কার করবেন এবং কিভাবে আপনি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে পারেন। যদি আপনি সত্যি জীবনে এগিয়ে যেতে চান, যদি আপনি নিজের আত্মবিশ্বাসকে শক্তিশালী করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অপরিহার্য। ভিডিওটি শেষে আপনি বুঝতে পারবেন কিভাবে একাকিত্বকে শক্তিতে পরিণত করা যায়, কিভাবে নিজেকে পরিবর্তন এবং উন্নতির পথে নিয়ে যাওয়া যায় এবং কিভাবে নীরব শক্তি আপনার জীবনের প্রতিটি মুহূর্তে প্রভাব ফেলতে পারে। এই ভিডিওটি আপনাকে একটি শক্তিশালী বার্তা দেবে: কখনো হাল ছেড়ো না, নিজের জন্য লড়াই করো এবং নিজের ভেতরের শক্তিকে আবিষ্কার করো। আজকের ভিডিওটি দেখতে দেখতে আপনি বুঝতে পারবেন যে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ, প্রতিটি ব্যর্থতা, প্রতিটি অসুবিধা আসলে আপনার জন্য একটি সুযোগ, একটি শিক্ষা যা আপনাকে শক্তিশালী করে। আমরা এই ভিডিওতে এমন কিছু ধাপ এবং ধারণা শেয়ার করব যা আপনাকে অনুপ্রেরণা দেবে, আপনার মনোবল বাড়াবে এবং আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে। ভিডিওটি যদি আপনাকে অনুপ্রাণিত করে তাহলে লাইক দিন, মন্তব্য করুন আপনার মতামত শেয়ার করতে, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যারা জীবনে অনুপ্রেরণার প্রয়োজন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন AH মোটিভেশন চ্যানেলটিকে, যাতে আপনি ভবিষ্যতে আরও গভীর, বিশ্লেষণধর্মী এবং অনুপ্রেরণামূলক ভিডিও পেতে পারেন। এই ভিডিওটি হবে এক ধরনের যাত্রা আপনার নিজের ভেতরের শক্তিকে খুঁজে পাওয়ার, নিজের জন্য লড়াই করার এবং আত্মবিশ্বাসের সঙ্গে জীবনের পথে এগিয়ে যাওয়ার। আজ আমরা শুরু করছি সেই যাত্রা যেখানে আমরা দেখব কিভাবে ব্যক্তিগত কষ্ট ও হতাশার মধ্যে দিয়ে মানুষ নিজের ভেতরের শক্তি আবিষ্কার করে, কিভাবে একাকিত্বকে আত্মনির্ভরশীলতায় পরিণত করা যায় এবং কিভাবে পরিবর্তন এবং উন্নতির পথে প্রতিটি পদক্ষেপ আত্মবিশ্বাসের সঙ্গে নেওয়া যায়। চলুন শুরু করি এই যাত্রা এবং একসাথে শিখি, একসাথে অনুপ্রাণিত হই এবং একসাথে নিজেদের জীবনের জন্য লড়াই করি। মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হলো তার ভেতরের শক্তি। ভেতরের শক্তি হলো সেই অদৃশ্য ক্ষমতা যা আমাদের প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে সাহায্য করে, আমাদের হাল ছেড়ে না দেওয়ার ক্ষমতা দেয় এবং জীবনের কঠিন মুহূর্তেও আমাদের সামনের দিকে এগোতে প্রেরণা যোগায়। ভেতরের শক্তি শুধু মানসিক দৃঢ়তা নয়, এটি হলো আত্মবিশ্বাস, ধৈর্য এবং সংকল্পের সংমিশ্রণ। এটি এমন এক শক্তি যা কোনো বাহ্যিক উৎস থেকে আসে না, এটি আমাদের নিজেদের ভেতরেই থাকে, শুধুমাত্র আমরা যদি তা খুঁজে বের করি। ভেতরের শক্তি আবিষ্কার করা সহজ কাজ নয়, এটি ধীরে ধীরে তৈরি হয়, আমাদের জীবনের ছোট ছোট সমস্যার মধ্য দিয়ে আমাদেরকে শেখায়, আমাদেরকে পরীক্ষার মুখোমুখি করে। যখন আমরা হতাশা, ব্যর্থতা বা অনিশ্চয়তার মুখোমুখি হই, তখনই ভেতরের শক্তি আমাদেরকে ধরে রাখে। এটি আমাদের শেখায় কিভাবে ধৈর্য ধরে সামনে এগোতে হয়, কিভাবে নিজের ওপর বিশ্বাস রাখতে হয় এবং কিভাবে কঠিন সময়েও শান্ত থাকলে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়। ধৈর্য হলো ভেতরের শক্তির অপর নাম। এটি আমাদের শেখায় যে জীবনের যে কোনো ফলাফল বা সফলতা রাতারাতি আসে না। প্রতিটি সাফল্যের পেছনে রয়েছে ধৈর্য, অধ্যবসায় এবং কঠোর পরিশ্রম। যারা ধৈর্য ধরে থাকে তারা জীবনের ছোট ছোট ব্যর্থতাকে বড় সমস্যা হিসেবে দেখার পরিবর্তে শিক্ষার সুযোগ হিসেবে দেখে। ধৈর্য আমাদের শেখায় কিভাবে প্রতিকূল পরিস্থিতিতে স্থির থাকা যায়, কিভাবে সমস্যার সমাধান খুঁজে বের করা যায় এবং কিভাবে আমাদের অভ্যন্তরীণ শক্তিকে কাজে লাগানো যায়। ভেতরের শক্তি শুধু মানসিক দৃঢ়তা নয়, এটি আমাদের আচরণে প্রতিফলিত হয়। যে মানুষ নিজের ভেতরের শক্তি জানে সে আত্মনির্ভরশীল হয়, সে আত্মবিশ্বাসী হয় এবং সে জীবনের যে কোনো পরিস্থিতি সামলাতে সক্ষম হয়। ভেতরের শক্তি মানুষকে তার জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে সাহায্য করে। যখন আমরা নিজেদের ভেতরের শক্তিকে চিনতে এবং কাজে লাগাতে পারি, তখন আমরা আর কারো উপর নির্ভরশীল থাকি না। আমাদের সিদ্ধান্ত, আমাদের জীবন, আমাদের প্রতিটি পদক্ষেপ আমরা নিজের মতো করে নিয়ন্ত্রণ করি। এটি আমাদের শেখায় একাকিত্বকে ভয় পাওয়ার বদলে শক্তি হিসেবে গ্রহণ করতে। ভেতরের শক্তি বিকাশের জন্য প্রয়োজন সচেতনতা। আমাদের জানতে হবে আমরা কিসের জন্য লড়ছি, আমাদের লক্ষ্য কী, আমাদের জীবনকে কোন পথে নিয়ে যেতে চাই। যখন আমাদের লক্ষ্য স্পষ্ট হয় তখন আমাদের ভেতরের শক্তি সক্রিয় হয় এবং আমরা কঠিন মুহূর্তেও হাল ছাড়ি না। ধৈর্য এবং ভেতরের শক্তি একসাথে কাজ করে।
ধৈর্য না থাকলে ভেতরের শক্তি কার্যকর হয় না, এবং ভেতরের শক্তি না থাকলে ধৈর্য ধরে থাকা কঠিন হয়। এই দুয়ের সমন্বয় আমাদের জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় অপরিহার্য। ভেতরের শক্তি আমাদের শেখায় প্রতিটি ব্যর্থতাকে নতুনভাবে শুরু করার সুযোগ হিসেবে দেখার মূল্য। আমরা যদি আমাদের ভেতরের শক্তি বুঝতে পারি, তবে ব্যর্থতা আর আমাদেরকে ভয় দেখাতে পারে না। এটি আমাদের শেখায় কিভাবে কঠিন পরিস্থিতিতে স্থির থাকা যায়, কিভাবে নিজের আবেগ নিয়ন্ত্রণ করা যায়, এবং কিভাবে আমাদের মনোবল হারানো এড়ানো যায়। ভেতরের শক্তি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই প্রভাব ফেলে, আমাদের সম্পর্ক, আমাদের কেরিয়ার, আমাদের স্বাস্থ্য, আমাদের মানসিকতা। এটি আমাদের শেখায় কিভাবে পরিস্থিতি যাই হোক না কেন আমাদের সঠিকভাবে প্রতিক্রিয়া জানাতে হবে। ধৈর্য আমাদের শেখায় ক্ষণিকের হতাশা বা ব্যর্থতায় আমাদের মন হারাবো না। এটি আমাদের দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি দিতে সাহায্য করে। যারা ধৈর্য ধরে থাকে এবং নিজের ভেতরের শক্তি কাজে লাগায়, তারা জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে একটি শিক্ষার মতো গ্রহণ করে এবং নিজেদের উন্নতির পথে এগিয়ে যায়। ভেতরের শক্তি আমাদের জীবনের মূল ভিত্তি তৈরি করে। এটি আমাদের শেখায় যে আমাদের ভেতরের শক্তি যতই দৃঢ় হয়, আমরা যে কোনো পরিস্থিতি সামলাতে সক্ষম। এটি আমাদের আত্মবিশ্বাস বাড়ায়, আমাদের প্রেরণা দেয় এবং আমাদের জীবনের লক্ষ্য অর্জনে সহায়তা করে। যারা ভেতরের শক্তি এবং ধৈর্যকে কাজে লাগায়, তারা জীবনের কোনো চ্যালেঞ্জকে বিপদ হিসেবে দেখে না, বরং তারা তা একটি সুযোগ হিসেবে দেখেন, যা তাদের আরও শক্তিশালী করে। এই শক্তি আমাদের শেখায় কিভাবে জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্যায়ন করতে হয়, কিভাবে নিজের সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে হয়, এবং কিভাবে নিজের ক্ষমতা সর্বোচ্চভাবে কাজে লাগানো যায়। ধৈর্য এবং ভেতরের শক্তি আমাদের শেখায় জীবনের যে কোনো ব্যর্থতা থেকে উঠে দাঁড়ানো, জীবনের যে কোনো পরিস্থিতি সামলানো এবং নিজেদের উন্নতির পথে চলতে কখনো থামা না। এটি আমাদেরকে আত্মবিশ্বাসী করে, আমাদেরকে স্থির করে এবং আমাদের জীবনের উদ্দেশ্য স্পষ্ট করে। এটি জীবনের প্রতিটি পর্যায়ে আমাদের পাশে থাকে, আমাদের শক্তি যোগায় এবং আমাদের শেখায় কিভাবে নিজের লক্ষ্যে পৌঁছতে হবে। এই শক্তি আমাদের শেখায় নিজেকে কখনো ছোট ভাবা যায় না, নিজের ক্ষমতাকে কখনো অবমূল্যায়ন করা যায় না। আমরা যদি প্রতিদিন আমাদের ভেতরের শক্তিকে চর্চা করি, ধৈর্য ধরে রাখি এবং নিজের ওপর বিশ্বাস রাখি, তবে আমরা আমাদের জীবনের সমস্ত চ্যালেঞ্জকে সহজে সামলাতে পারি। ভেতরের শক্তি হলো জীবনের এক অমূল্য সম্পদ, যা আমাদের প্রতিদিনের জীবনে সফলতা, শান্তি এবং আত্মবিশ্বাস আনে। এটি আমাদের শেখায় যে জীবনের যে কোনো পরিস্থিতি কঠিন হোক না কেন, আমরা আমাদের লক্ষ্য থেকে কখনো বিচ্যুত হই না। আমাদের শেখায় জীবনের প্রতিটি মুহূর্তকে শক্তিশালীভাবে গ্রহণ করতে, ধৈর্য ধরে প্রতিটি পদক্ষেপে এগিয়ে যেতে এবং নিজের ভেতরের শক্তি কাজে লাগাতে। যারা তাদের ভেতরের শক্তি ও ধৈর্যকে কাজে লাগায়, তারা জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে একটি নতুন শিক্ষা হিসেবে গ্রহণ করে এবং নিজেদের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেয়। এটি আমাদের শেখায় যে সত্যিকারের শক্তি বাহ্যিক নয়, এটি আমাদের ভেতরের শক্তি। ধৈর্য এবং ভেতরের শক্তি একসাথে কাজ করলে জীবনে কোনো বাধাই আমাদের আটকাতে পারে না। প্রতিটি মানুষের জীবনে কখনো না কখনো এমন মুহূর্ত আসে যখন মনে হয় সবই ব্যর্থ হয়েছে, মনে হয় কোনো আশা নেই, মনে হয় নিজের সমস্ত চেষ্টা বৃথা গেছে। এই ধরনের সময়কে আমরা ব্যক্তিগত কষ্ট ও হতাশা হিসেবে চিনি। এটি কেবল অস্বস্তি বা অসুখের অনুভূতি নয়, এটি হলো জীবনের এমন এক পর্যায় যা আমাদের মানসিক, আবেগিক এবং শারীরিকভাবে প্রভাবিত করে। এই কষ্ট অনেক রূপে আসতে পারে। এটি হতে পারে ব্যক্তিগত সম্পর্কের ব্যর্থতা, চাকরি বা ব্যবসায় ক্ষতি, স্বপ্নের লক্ষ্য অর্জনে ব্যর্থতা, বা এমনকি নিজের প্রতি অবিশ্বাস। এই ধরনের হতাশা কখনো কখনো আমাদেরকে একেবারে নিঃসঙ্গ এবং অক্ষম মনে করায়। তবে এই কষ্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হলো এটি আমাদের ভেতরের শক্তিকে খুঁজে পাওয়ার সুযোগও দেয়। কষ্টকে শুধুমাত্র নেতিবাচক দিক থেকে দেখা একটি বড় ভুল। এটি আসলে আমাদের নিজের সীমাবদ্ধতা এবং দুর্বলতাকে শনাক্ত করার একটি সুযোগ, যা পরবর্তীতে আমাদেরকে শক্তিশালী করে। মানুষের জীবনে যে সমস্যাগুলি সবচেয়ে বেশি মানসিক চাপ তৈরি করে, সেগুলি প্রায়ই কেবল বাহ্যিক নয়, অন্তর্দৃষ্টি বা নিজের সঙ্গে সম্পর্কিত। আমরা প্রায়শই অন্যদের তুলনায় নিজেদেরকে বিচার করি এবং নিজের অযোগ্যতা বা ব্যর্থতার জন্য নিজেকে দোষী মনে করি। এই মনোভাব দীর্ঘমেয়াদে হতাশা এবং হতাশাজনক মানসিকতার সৃষ্টি করে। কষ্টের এই সময়ে আমাদের প্রথম চ্যালেঞ্জ হলো এটি স্বীকার করা। নিজের ভেতরের অনুভূতি অস্বীকার করা বা চাপকে চাপে দেওয়া কখনো সমস্যা সমাধান করে না, বরং এটি দীর্ঘায়িত করে। যখন আমরা আমাদের ব্যক্তিগত কষ্টকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করি, তখন আমরা আমাদের জীবনের বাস্তব পরিস্থিতি বুঝতে পারি এবং আমরা সিদ্ধান্ত নিতে সক্ষম হই। কষ্টের মধ্যে দিয়ে যাওয়া মানে কখনো সহজ নয়। এটি প্রায়শই আমাদেরকে একাকী করে দেয়। এমন পরিস্থিতিতে আমরা আমাদের মনোভাব, আচরণ এবং জীবনের উদ্দেশ্য নিয়ে চিন্তা করতে বাধ্য হই।
এটি একটি ধাপ যা আমাদের জীবনের মূল দিকগুলো পুনর্বিবেচনার সুযোগ দেয়। যখন আমরা হতাশার মুখোমুখি হই তখন আমাদের প্রতিক্রিয়া গঠনমূলক বা ধ্বংসাত্মক হতে পারে। গঠনমূলক প্রতিক্রিয়া হল এই কষ্টকে একটি শিক্ষার মতো গ্রহণ করা। এটি আমাদের শেখায় কোন ভুলগুলো আমরা করেছি, কোথায় আমাদের প্রস্তুতি অপ্রতুল ছিল এবং ভবিষ্যতে কোন পথে এগোতে হবে। ধ্বংসাত্মক প্রতিক্রিয়া হল কষ্টের কারণে নিজেকে দোষারোপ করা, অন্যকে দোষ দেওয়া বা জীবনের প্রতি অবিশ্বাসে ভোগা। গঠনমূলক প্রতিক্রিয়ার মাধ্যমে মানুষ তার ব্যক্তিগত কষ্টকে শক্তিতে পরিণত করতে পারে। এটি একটি এমন প্রক্রিয়া যেখানে মানুষ নিজেকে পুনর্গঠন করে, নতুন লক্ষ্য স্থাপন করে এবং নিজেকে আরও দৃঢ়ভাবে সামনে এগিয়ে নিয়ে যায়। ব্যক্তিগত কষ্ট শুধুমাত্র মানসিক নয়, শারীরিক দিক থেকেও প্রভাব ফেলে। এটি আমাদের ঘুম, খাদ্যাভ্যাস, সামাজিক সম্পর্ক এবং দৈনন্দিন কার্যক্রমকে প্রভাবিত করে। যখন আমরা এই প্রভাবগুলো বুঝতে পারি এবং নিয়ন্ত্রণ করতে শিখি, তখন আমরা হতাশার সাথে লড়াই করার জন্য আরও প্রস্তুত হই। একজন মানুষ যে তার কষ্টকে সম্পূর্ণভাবে গ্রহণ করে, সে শিখে যায় নিজের সীমাবদ্ধতাকে চিনতে এবং তার ওপর কাজ করতে। এটি ধীরে ধীরে আত্মসম্মান এবং আত্মবিশ্বাসকে পুনর্নির্মাণ করে। ব্যক্তিগত কষ্ট এবং হতাশা প্রায়শই আমাদের জীবনে এমন শিক্ষা দেয় যা অন্য কোনো স্থানে শেখা যায় না। এটি আমাদের শেখায় ধৈর্য, সহনশীলতা এবং নিজেকে নিয়ে বাস্তবতার সাথে মেল খাওয়া। যারা এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় তারা জীবনের প্রতি একটি গভীর বোঝাপড়া অর্জন করে। তবে কষ্টের সময় আমাদের সবচেয়ে বড় শত্রু হতে পারে আমাদের নিজস্ব মন। যখন আমরা আমাদের কষ্টকে অতিমাত্রায় বড় করি, তখন আমরা আমাদের সম্ভাবনাকে সীমিত করি। এটি আমাদের আত্মবিশ্বাসকে দুর্বল করে এবং আমাদের লড়াই করার শক্তি কমিয়ে দেয়। সঠিক মনোভাব হল কষ্টকে স্বীকার করা, শিখে নেওয়া এবং ধীরে ধীরে এগিয়ে যাওয়া। ব্যক্তিগত কষ্ট প্রায়শই আমাদের জীবনের গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলোর সূচনা করে। এটি আমাদের পুরনো অভ্যাস, দুর্বলতা এবং নেতিবাচক চিন্তাভাবনাকে চ্যালেঞ্জ করে। আমরা যখন এই কষ্টকে একটি সুযোগ হিসেবে দেখি, তখন এটি আমাদের উন্নতির পথ খুলে দেয়। এটি আমাদের শেখায় নিজের সীমাবদ্ধতার সাথেই শান্তিপূর্ণভাবে কাজ করতে এবং ধীরে ধীরে আমাদের লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যেতে। কষ্টের সময় সমর্থন খোঁজা গুরুত্বপূর্ণ। এটি বন্ধু, পরিবার, মেন্টর বা এমনকি প্রফেশনাল থেরাপিস্টও হতে পারে। যারা এই সমর্থন পায় তারা সহজে হতাশার মধ্য দিয়ে যায় এবং পুনরায় শক্তি সংগ্রহ করে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজের ওপর বিশ্বাস রাখা। নিজের ভেতরের শক্তিকে খুঁজে পাওয়া এবং সেই শক্তিকে কাজে লাগানোই হল ব্যক্তিগত কষ্টের প্রকৃত শিক্ষা। এটি ধৈর্য এবং অধ্যবসায়ের মাধ্যমে আসে। যারা এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় তারা জীবনের যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে সক্ষম হয়। এই কষ্ট আমাদের শেখায় কিভাবে ছোট ব্যর্থতাকে বড় ধাক্কার পরিবর্তে শিক্ষার রূপে নেওয়া যায়। এটি আমাদের শেখায় যে জীবনের প্রতিটি সমস্যা আমাদের শক্তি, ধৈর্য এবং মনোবল বাড়াতে সাহায্য করে। ব্যক্তিগত কষ্ট এবং হতাশা মানেই শেষ নয়, বরং এটি শুরু। এটি আমাদের এক ধরনের মানসিক শক্তি দেয় যা আমাদের ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় সাহায্য করে। এটি আমাদের শেখায় কিভাবে ধীরে ধীরে নিজের জীবনকে নতুনভাবে গড়ে তোলা যায়, কিভাবে নিজের লক্ষ্য এবং স্বপ্নের দিকে পুনরায় মনোনিবেশ করা যায় এবং কিভাবে আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিটি পদক্ষেপ এগিয়ে নেওয়া যায়। জীবনে সবচেয়ে বড় লড়াই হলো নিজের জন্য লড়াই। অনেক সময় আমরা ভাবি লড়াই মানে কারো সঙ্গে সংঘর্ষ বা বিতর্ক করা, কিন্তু আসল লড়াই হয় নিজের মন, নিজের ভয়, নিজের সীমাবদ্ধতা এবং নিজের অভ্যেসের সঙ্গে। আমাদের জীবন যখন চ্যালেঞ্জের মুখোমুখি হয় তখন আমরা অন্যকে দোষ দেওয়ার চেষ্টা করি, পরিস্থিতিকে দোষারোপ করি অথবা ব্যর্থতার জন্য কারো ওপর রাগ করি। কিন্তু সত্যিকারের লড়াই শুরু হয় তখন যখন আমরা নিজের সীমাবদ্ধতা ও দুর্বলতাকে চিনতে পারি এবং সেই সীমাবদ্ধতার বিরুদ্ধে লড়াই করি। নিজের জন্য লড়াই করা মানে হলো জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজের অধিকার, নিজের স্বপ্ন, নিজের লক্ষ্য এবং নিজের মর্যাদা রক্ষা করা। এটি মানসিকভাবে শক্তিশালী হওয়ার প্রথম ধাপ। যারা নিজের জন্য লড়াই করতে শিখেছে তারা জানে কখন হাল ছাড়তে হবে না, কখন ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে এবং কখন নিজেকে সঠিক পথে পরিচালিত করতে হবে। নিজের জন্য লড়াই মানে শুধুমাত্র বাহ্যিক প্রতিযোগিতা নয়, এটি একটি অভ্যন্তরীণ লড়াই যেখানে আমরা আমাদের ভয়, অনিশ্চয়তা, সংকোচ এবং আত্মসন্দেহের বিরুদ্ধে লড়াই করি। এই লড়াই আমাদের শেখায় কিভাবে আমরা আমাদের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে পারি। যারা নিজের জন্য লড়াই করে তারা জানে যে জীবনকে অন্যের ইচ্ছার কাছে ছেড়ে দিলে কখনো উন্নতি সম্ভব নয়।
নিজের জন্য লড়াই করতে হলে প্রথমে আমাদের নিজের লক্ষ্য স্পষ্ট হতে হবে। আমাদের জানতে হবে আমরা কেন লড়ছি, আমাদের জীবনের উদ্দেশ্য কী এবং আমরা কোন পথে এগোতে চাই। স্পষ্ট লক্ষ্য ছাড়া লড়াই অদিশাগত হয় এবং শক্তি বিকীর্ণ হয়ে যায়। নিজের জন্য লড়াই মানে নিজের মূল্যবোধ এবং নৈতিকতার প্রতি অটল থাকা। জীবন আমাদের মাঝে মাঝে এমন পরিস্থিতিতে ফেলে যেখানে আমরা সহজ পথ নিতে পারি, কিন্তু নিজের জন্য লড়াই শেখায় যে সহজ পথ সবসময় সঠিক নয়। সঠিক পথ বেছে নেওয়া মানে সময়, পরিশ্রম এবং ধৈর্য প্রয়োজন, কিন্তু এটি আমাদের আত্মমর্যাদা ও বিশ্বাসকে শক্তিশালী করে। নিজের জন্য লড়াই মানে নিজেদের স্বপ্নকে রক্ষা করা। আমরা অনেক সময় অন্যের প্রত্যাশার কাছে নিজেদের স্বপ্নকে নত করি, কিন্তু যারা নিজের জন্য লড়াই করে তারা জানে তাদের স্বপ্নই তাদের জীবনের দিশা। নিজের জন্য লড়াই মানে আমাদের ভেতরের শক্তিকে কাজে লাগানো। এটি আমাদের শেখায় কিভাবে আমরা আমাদের ভয়কে দূরে রাখি, আত্মসন্দেহকে চ্যালেঞ্জ করি এবং ধৈর্য ধরে প্রতিটি পদক্ষেপে এগিয়ে যাই। এই লড়াই আমাদেরকে মানসিকভাবে দৃঢ় করে, আমাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং আমাদের জীবনের প্রতিটি সিদ্ধান্তকে আরও কার্যকর করে তোলে। নিজের জন্য লড়াই কখনো সহজ নয়। এটি প্রায়শই আমাদেরকে একাকী করে দেয়, আমাদেরকে পরীক্ষা করে, আমাদের ধৈর্য এবং মানসিক শক্তি পরীক্ষা করে। কিন্তু যারা এই লড়াইয়ে স্থির থাকে তারা জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে পরাজয়ের বদলে একটি শিক্ষা হিসেবে গ্রহণ করে। নিজের জন্য লড়াই মানে নিজের সময়কে মূল্য দেওয়া। অনেক সময় আমরা নিজের প্রতি যত্ন নিতে ভুল করি, নিজের স্বপ্ন এবং লক্ষ্যকে পিছনে ফেলি। নিজের জন্য লড়াই শেখায় যে আপনার সময়, আপনার প্রচেষ্টা এবং আপনার শক্তি সবসময় আপনার জন্য সঠিকভাবে ব্যবহার করা উচিত। এটি শেখায় কিভাবে আমরা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে গুরুত্বপূর্ণ এবং ফলপ্রসূ করতে পারি। নিজের জন্য লড়াই মানে নিজের ভুলকে স্বীকার করা এবং সেই ভুল থেকে শেখা। যারা নিজের জন্য লড়াই করে তারা জানে যে প্রতিটি ভুল একটি শিক্ষা, যা তাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করে। এটি তাদের ভয় এবং হতাশাকে দূরে রাখে এবং তাদের লক্ষ্য অর্জনের পথকে আরও দৃঢ় করে। নিজের জন্য লড়াই মানে আমাদের মানসিকতা শক্তিশালী করা। এটি আমাদের শেখায় কিভাবে আমরা নেতিবাচক চিন্তা, আত্মসন্দেহ এবং ভয়কে আমাদের জীবনের নিয়ন্ত্রণ নিতে দেব না। এটি আমাদের শেখায় ধৈর্য ধরে সমস্যা সমাধান করতে, নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকতে এবং নিজের জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে। নিজের জন্য লড়াই আমাদের শেখায় কখনো হাল ছাড়তে হবে না। জীবন কখনোই সহজ নয়, কিন্তু যারা নিজের জন্য লড়াই করে তারা জানে যে কঠিন সময়ও স্থায়ী নয়। তারা জানে যে প্রতিটি চ্যালেঞ্জ তাদের শক্তি বাড়ায়, তাদের মনোবল উন্নত করে এবং তাদেরকে আরও আত্মবিশ্বাসী করে তোলে। নিজের জন্য লড়াই মানে নিজের সীমানা নির্ধারণ করা। যারা নিজের জন্য লড়াই করে তারা জানে কোনটি গ্রহণযোগ্য, কোনটি নয়। তারা জানে কখন না বলতে হবে, কখন হ্যাঁ বলতে হবে এবং কখন নিজেদের স্বার্থকে সবার উপরে রাখতে হবে। এই লড়াই তাদের শেখায় আত্মসম্মান, আত্মবিশ্বাস এবং ব্যক্তিগত স্বাধীনতার মূল্য। নিজের জন্য লড়াই আমাদের শেখায় জীবনের প্রতিটি বাধাকে একটি সুযোগ হিসেবে গ্রহণ করা। এটি আমাদের শেখায় কিভাবে আমাদের শক্তি, প্রতিভা এবং সম্ভাবনাকে সর্বোচ্চভাবে কাজে লাগানো যায়। এটি আমাদের শেখায় ধৈর্য ধরে সমস্যা সমাধান করতে, নতুন কৌশল খুঁজতে এবং প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিতে। যারা নিজের জন্য লড়াই করে তারা জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে তাদের উন্নতির সুযোগ হিসেবে দেখে। এটি তাদের শেখায় কিভাবে জীবনের প্রতিটি মুহূর্তে প্রভাবশালী হওয়া যায়, কিভাবে নিজের লক্ষ্য অর্জন করতে হয় এবং কিভাবে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে হয়। নিজের জন্য লড়াই মানে জীবনের প্রতি দায়িত্বশীল হওয়া। এটি আমাদের শেখায় যে আমাদের জীবন আমাদেরই, আমাদের লক্ষ্য আমাদেরই এবং আমাদের স্বপ্ন আমাদেরই। এটি আমাদের শেখায় নিজের জীবনকে সঠিক পথে পরিচালিত করতে, প্রতিটি সিদ্ধান্তে সচেতন হতে এবং নিজের শক্তিকে কাজে লাগাতে। নিজের জন্য লড়াই কখনো শেষ হয় না। এটি একটি চলমান প্রক্রিয়া যা আমাদের জীবনের প্রতিটি স্তরে প্রভাব ফেলে। এটি আমাদের শেখায় কখনো হাল ছাড়তে হবে না, প্রতিটি চ্যালেঞ্জকে গ্রহণ করতে হবে এবং প্রতিটি মুহূর্তে আমাদের লক্ষ্য অর্জনের জন্য শ্রম করতে হবে। যারা এই লড়াইয়ে অবিচল থাকে তারা জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে একটি শিক্ষা, একটি শক্তি এবং একটি নতুন সুযোগ হিসেবে গ্রহণ করে। নিজের জন্য লড়াই মানে জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্যবান করা, নিজের সম্ভাবনাকে সর্বোচ্চভাবে কাজে লাগানো এবং নিজের স্বপ্ন ও লক্ষ্যকে অটল রাখা। এটি আমাদের শেখায় কিভাবে আমরা আমাদের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিই, কিভাবে আমরা আমাদের আত্মবিশ্বাসকে শক্তিশালী করি এবং কিভাবে আমরা আমাদের জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে সফলতার পথে পরিণত করি। জীবনের যাত্রায় একাকিত্ব প্রায়ই মানুষের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। একাকিত্ব মানে কেবল শারীরিকভাবে একা থাকা নয়, এটি মানসিকভাবে এবং আবেগিকভাবে একা থাকা।
অনেক সময় মানুষ একাকিত্বকে নেতিবাচক দিক থেকে দেখে, এটি দুঃখ, অবসাদ বা হতাশার কারণ হিসেবে মনে করে। কিন্তু একাকিত্বকে যদি আমরা সঠিকভাবে গ্রহণ করি, তাহলে এটি আমাদের আত্মনির্ভরশীলতার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করতে পারে। একাকিত্ব আমাদের শেখায় আমাদের ভেতরের শক্তি খুঁজে পেতে, আমাদের লক্ষ্য পুনর্মূল্যায়ন করতে এবং আমাদের জীবনের প্রয়োজনীয় পরিবর্তনগুলি চিন্তা করতে। অনেক সময় আমরা অন্যের ওপর অত্যধিক নির্ভরশীল হয়ে পড়ি। আমাদের সুখ, আমাদের সিদ্ধান্ত, আমাদের স্বপ্ন সবই অন্যের হাতে ছেড়ে দিই। একাকিত্ব আমাদের শেখায় নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে। এটি আমাদের ভেতরের শক্তিকে আবিষ্কার করতে সাহায্য করে। আমাদের শেখায় আমরা আমাদের জীবনের প্রকৃত নায়ক। আত্মনির্ভরশীলতা মানে কেবল নিজের দৈনন্দিন প্রয়োজন মেটানো নয়, এটি মানসিক এবং আবেগিকভাবে নিজের ওপর নির্ভরশীল হওয়া। এটি শেখায় যে আমাদের সুখ বা সফলতা কেবল বাইরের কারণে নির্ভরশীল নয়, এটি আমাদের নিজের কাজ, আমাদের মনোভাব এবং আমাদের চিন্তাধারার উপর নির্ভর করে। একাকিত্ব প্রায়ই আমাদের ভয় এবং অনিশ্চয়তার সঙ্গে মোকাবিলা করতে বাধ্য করে। যারা একাকিত্বকে ভয় পায় তারা প্রায়শই নিজেদের সীমাবদ্ধতার মধ্যে আটকে থাকে। কিন্তু যারা একাকিত্বকে একটি সুযোগ হিসেবে দেখেন, তারা বুঝতে পারেন এটি তাদের শক্তিকে জাগিয়ে তোলে। একাকিত্ব আমাদের শেখায় নিজের লক্ষ্য এবং উদ্দেশ্যের প্রতি দৃষ্টি রাখার মূল্য। যখন আমরা একা থাকি, তখন আমাদের কোনো বিভ্রান্তি বা প্রভাব থেকে মুক্তি মেলে এবং আমরা আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে চিন্তা করতে পারি। আত্মনির্ভরশীলতা আমাদের শেখায় যে জীবনে কোনো অবস্থায় আমাদেরকে অন্যের অনুমতি বা স্বীকৃতির প্রয়োজন নেই। আমাদের সিদ্ধান্ত, আমাদের লক্ষ্য এবং আমাদের জীবন আমরা নিজের মতো করে তৈরি করতে পারি। এটি আমাদের শেখায় কিভাবে আমরা আমাদের শক্তি, সময় এবং সম্পদ সর্বোচ্চভাবে কাজে লাগাই, যাতে আমরা আমাদের জীবনের প্রতি পূর্ণ দায়িত্বশীল হতে পারি। একাকিত্ব কখনোই মানে নিঃসঙ্গতা নয়, এটি একটি অভ্যন্তরীণ শক্তি যা আমাদের শেখায় আমাদের মনোবল, ধৈর্য এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করতে। এটি আমাদের শেখায় কিভাবে আমরা কঠিন পরিস্থিতি মোকাবিলা করি, কিভাবে আমরা আমাদের সিদ্ধান্তে দৃঢ় থাকি এবং কিভাবে আমরা আমাদের জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে সামলাই। আত্মনির্ভরশীলতা মানে নিজের জীবনের জন্য নিজেকে প্রেরণা যোগানো। এটি আমাদের শেখায় কিভাবে আমরা আমাদের লক্ষ্য অর্জনের জন্য প্রতিদিনের পরিশ্রম করি, কিভাবে আমরা আমাদের শক্তি এবং সম্পদ সর্বোচ্চভাবে ব্যবহার করি এবং কিভাবে আমরা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে ফলপ্রসূ করি। একাকিত্ব এবং আত্মনির্ভরশীলতা আমাদের শেখায় জীবনের সমস্ত চ্যালেঞ্জকে আত্মবিশ্বাসের সঙ্গে মোকাবিলা করা। এটি আমাদের শেখায় কিভাবে আমরা আমাদের ভেতরের শক্তি চিনতে পারি এবং তা কাজে লাগিয়ে আমাদের জীবনের প্রতিটি বাধাকে অতিক্রম করতে পারি। যারা একাকিত্বকে গ্রহণ করে এবং আত্মনির্ভরশীল হয়, তারা জানে যে জীবনের সমস্ত বাধা কেবল তাদের শক্তি বাড়ায়, তাদের মনোবল উন্নত করে এবং তাদেরকে আরও আত্মবিশ্বাসী করে। এটি তাদের শেখায় কিভাবে প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিতে হয়, কিভাবে ধৈর্য ধরে এগিয়ে যেতে হয় এবং কিভাবে জীবনের প্রতিটি পদক্ষেপে আত্মবিশ্বাসী হতে হয়। আত্মনির্ভরশীলতা মানে জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজের শক্তি এবং ক্ষমতা কাজে লাগানো। এটি শেখায় যে আমরা আমাদের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখি, আমাদের লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা করি এবং প্রতিটি চ্যালেঞ্জকে একটি নতুন শিক্ষা হিসেবে গ্রহণ করি। একাকিত্ব এবং আত্মনির্ভরশীলতা আমাদের শেখায় জীবনের প্রতিটি মুহূর্তকে গুরুত্ব করা, আমাদের ক্ষমতা সর্বোচ্চভাবে কাজে লাগানো এবং আমাদের স্বপ্ন এবং লক্ষ্যকে অটল রাখা। এটি আমাদের শেখায় আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলা, আত্মবিশ্বাস তৈরি করা এবং জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে সক্ষম হওয়া। যারা একাকিত্বকে গ্রহণ করে এবং আত্মনির্ভরশীল হয়, তারা জানে জীবনের সমস্ত বাধা কেবল তাদের শক্তি বাড়ায়, তাদের মনোবল উন্নত করে এবং তাদেরকে আরও আত্মবিশ্বাসী করে। এটি তাদের শেখায় কিভাবে প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিতে হয়, কিভাবে ধৈর্য ধরে এগিয়ে যেতে হয় এবং কিভাবে জীবনের প্রতিটি পদক্ষেপে আত্মবিশ্বাসী হতে হয়। আত্মনির্ভরশীলতা জীবনের সবচেয়ে বড় শক্তি। এটি আমাদের শেখায় কিভাবে আমরা জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্যায়ন করি, কিভাবে আমরা আমাদের ভেতরের শক্তিকে কাজে লাগাই এবং কিভাবে আমরা আমাদের জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে সফলতার পথে পরিণত করি। যারা এই শক্তিকে বুঝতে পারে, তারা জানে যে একাকিত্ব মানে নয় হতাশা, বরং এটি একটি শক্তিশালী শিক্ষা এবং আত্ম উন্নতির সুযোগ। এটি আমাদের শেখায় কিভাবে আমরা আমাদের ভেতরের শক্তিকে কাজে লাগাই, কিভাবে আমরা ধৈর্য ধরে চলি এবং কিভাবে আমরা আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে আত্মবিশ্বাসী হই। জীবনে পরিবর্তন এবং উন্নতি হল মানুষের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং একসাথে সবচেয়ে বড় সুযোগ। পরিবর্তন মানে কেবল বাহ্যিক পরিস্থিতি নয়, এটি হলো আমাদের চিন্তাভাবনা, আমাদের অভ্যাস, আমাদের মনোভাব এবং আমাদের জীবনের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের প্রক্রিয়া।
কেউ যদি স্থির থাকে সে কখনো সত্যিকারের উন্নতি দেখতে পায় না। পরিবর্তন আমাদের শেখায়, আমাদের ধৈর্য বাড়ায় এবং আমাদের জীবনকে নতুন দিশা দেয়। জীবনের প্রতিটি পর্যায়ে পরিবর্তনের প্রয়োজন হয়। ছোট ছোট পরিবর্তন আমাদের দৈনন্দিন জীবনকে সহজ এবং ফলপ্রসূ করে তোলে। বড় পরিবর্তন আমাদের লক্ষ্য এবং স্বপ্নের দিকে এগোতে সাহায্য করে। পরিবর্তনের প্রথম ধাপ হল নিজের বর্তমান অবস্থাকে গ্রহণ করা। আমরা যদি নিজেদের দুর্বলতা, সীমাবদ্ধতা এবং চ্যালেঞ্জকে সঠিকভাবে না বুঝি, তবে আমরা পরিবর্তনের পথে এগোতে পারি না। উন্নতি তখনই সম্ভব যখন আমরা আমাদের ভুল এবং ব্যর্থতা থেকে শিখি। পরিবর্তন মানে আমাদেরকে কমফর্ট জোন থেকে বের করা। এটি প্রায়শই অস্বস্তিকর হয়, কিন্তু যারা পরিবর্তনের প্রতি খোলা মন রাখে তারা জানে এই অস্বস্তি তাদের শক্তি, অভিজ্ঞতা এবং আত্মবিশ্বাস বাড়ায়। উন্নতি মানে কেবল নতুন কিছু শেখা নয়, এটি আমাদের মনোভাব এবং মানসিকতাকেও পরিবর্তন করা। যারা উন্নতির পথে থাকে তারা জীবনের প্রতিটি ব্যর্থতা এবং চ্যালেঞ্জকে একটি শিক্ষার মতো গ্রহণ করে। পরিবর্তনের প্রক্রিয়ায় আমাদের ধৈর্য এবং ধীরস্থিরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবনে বড় পরিবর্তন রাতারাতি আসে না, এটি ধীরে ধীরে ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে আসে। প্রতিটি পদক্ষেপ আমাদের উন্নতির পথে আরও দৃঢ় করে। যারা এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় তারা জানে যে উন্নতি কেবল ফলাফল নয়, এটি একটি যাত্রা। এই যাত্রার প্রতিটি ধাপ আমাদের শেখায় নিজের ক্ষমতা, সীমাবদ্ধতা এবং সম্ভাবনা সম্পর্কে। পরিবর্তন এবং উন্নতি আমাদের শেখায় ধৈর্য ধরে আমাদের লক্ষ্য অর্জনের জন্য লড়াই করতে। এটি আমাদের শেখায় কিভাবে আমরা আমাদের অভ্যন্তরীণ শক্তি ব্যবহার করি, আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলি এবং জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে সমাধানের সুযোগ হিসেবে দেখি। যারা পরিবর্তনের জন্য প্রস্তুত তারা জানে যে জীবনকে নতুনভাবে তৈরি করা সম্ভব। এটি আমাদের শেখায় কিভাবে আমরা আমাদের পুরনো অভ্যাস, নেতিবাচক চিন্তাভাবনা এবং ব্যর্থতার কারণে সীমাবদ্ধতাকে দূর করি। উন্নতি আমাদের শেখায় জীবনের প্রতিটি ক্ষেত্রেই সঠিক সিদ্ধান্ত নেওয়া, সঠিক পথ বেছে নেওয়া এবং আমাদের লক্ষ্য অর্জনে অটল থাকা। পরিবর্তন কখনো সহজ নয়, এটি প্রায়শই আমাদেরকে প্রাচীন অভ্যাস, নিরাপদ মানসিকতা এবং পরিচিত পরিবেশ থেকে বের করে দেয়। কিন্তু যারা এই পরিবর্তনকে গ্রহণ করে তারা জানে যে এটি তাদের শক্তি, জ্ঞান এবং অভিজ্ঞতা বাড়ায়। উন্নতি মানে নিজের প্রতি সৎ থাকা। আমাদের জানতে হবে কোন ক্ষেত্রে আমাদের উন্নতি প্রয়োজন, কোন ক্ষেত্রে আমাদের শক্তি রয়েছে এবং কোন ক্ষেত্রে আমাদের আরও মনোযোগ দিতে হবে। এটি আমাদের শেখায় আমাদের ক্ষমতা সর্বোচ্চভাবে কাজে লাগানো এবং জীবনের প্রতিটি সুযোগের সদ্ব্যবহার করা। পরিবর্তন এবং উন্নতি আমাদের শেখায় যে জীবনে স্থির থাকা মানে পিছিয়ে যাওয়া। যারা নিজেদেরকে পরিবর্তনের সাথে মানিয়ে নেয় তারা জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে একটি নতুন সুযোগ হিসেবে দেখেন। এটি তাদের শেখায় ধৈর্য ধরে সমস্যা সমাধান করতে, নতুন কৌশল খুঁজতে এবং প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিতে। পরিবর্তন আমাদের শেখায় আমাদের লক্ষ্য স্পষ্ট করতে। আমরা যদি আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য স্পষ্ট করি তাহলে প্রতিটি পদক্ষেপ আরও ফলপ্রসূ হয়। উন্নতি আমাদের শেখায় ধৈর্য ধরে এবং আত্মবিশ্বাসের সঙ্গে আমাদের লক্ষ্য অর্জনের পথে এগোতে। এটি আমাদের শেখায় কিভাবে আমরা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্যবান করি এবং আমাদের শক্তি সর্বোচ্চভাবে কাজে লাগাই। পরিবর্তন এবং উন্নতি আমাদের শেখায় কিভাবে আমরা আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করি, আমাদের মনোবল শক্তিশালী করি এবং জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে সক্ষম হই। যারা এই পরিবর্তনের পথ ধরে এগোয় তারা জানে যে জীবনের প্রতিটি ব্যর্থতা এবং চ্যালেঞ্জ তাদের উন্নতির জন্য একটি শিক্ষার সুযোগ। এটি তাদের শেখায় কিভাবে আমরা আমাদের ভুল থেকে শিখি, আমাদের অভিজ্ঞতাকে শক্তিতে পরিণত করি এবং আমাদের জীবনকে নতুনভাবে গড়ি। পরিবর্তন এবং উন্নতি জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। এটি আমাদের শেখায় ধৈর্য ধরে নতুন অভ্যাস তৈরি করতে, নতুন চিন্তাভাবনা গ্রহণ করতে এবং আমাদের লক্ষ্য অর্জনের জন্য অটল থাকতে। যারা এটি গ্রহণ করে তারা জানে যে জীবনের প্রতিটি মুহূর্তই একটি সুযোগ, প্রতিটি চ্যালেঞ্জই একটি শিক্ষা এবং প্রতিটি পদক্ষেপই তাদের উন্নতির পথে নিয়ে যায়। নীরব শক্তি এবং আত্মবিশ্বাস হল জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ। নীরব শক্তি মানে আমাদের ভেতরের শক্তি, যা আমরা অতিরিক্ত শব্দ বা বাহ্যিক প্রমাণ ছাড়া প্রকাশ করি। এটি আমাদের কর্ম, মনোভাব এবং চিন্তাধারায় প্রতিফলিত হয়। যারা নীরব শক্তি ব্যবহার করে তারা জানে কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে মানুষকে প্রভাবিত করতে হয় এবং কিভাবে নিজেদের উদ্দেশ্য সম্পন্ন করতে হয়। নীরব শক্তি আমাদের শেখায় প্রতিটি পদক্ষেপে সতর্ক এবং সচেতন থাকা। এটি আমাদের শেখায় আমাদের কর্মের মাধ্যমে প্রমাণ দেওয়া, কথার মাধ্যমে নয়।
যারা নীরব শক্তি ব্যবহার করে তারা জানে কিভাবে তাদের আত্মবিশ্বাসকে দৃঢ় করে, তাদের মানসিক শক্তি বৃদ্ধি করে এবং জীবনের প্রতিটি চ্যালেঞ্জে স্থির থাকে। আত্মবিশ্বাস হলো নীরব শক্তির অপর নাম। এটি আমাদের শেখায় যে আমাদের ভেতরের বিশ্বাস এবং আমাদের নিজের প্রতি আস্থা কেবল আমাদের সফলতা নয়, আমাদের জীবনকে শান্তি এবং স্থিতিশীলতা দেয়। আত্মবিশ্বাস আমাদের শেখায় আমাদের সীমাবদ্ধতা চ্যালেঞ্জ করা, নতুন কিছু শেখা এবং জীবনের প্রতিটি মুহূর্তকে ফলপ্রসূ করা। নীরব শক্তি আমাদের শেখায় হঠাৎ করে প্রতিক্রিয়া না দেওয়া। এটি আমাদের শেখায় স্থির থাকা, আমাদের চিন্তা এবং আবেগ নিয়ন্ত্রণ করা এবং আমাদের লক্ষ্য অর্জনের জন্য ধৈর্য ধরে কাজ করা। আত্মবিশ্বাস এবং নীরব শক্তি একসাথে কাজ করলে জীবনকে আরও শক্তিশালী এবং কার্যকরভাবে পরিচালনা করা যায়। যারা নীরব শক্তি এবং আত্মবিশ্বাসকে কাজে লাগায় তারা জানে কিভাবে কঠিন পরিস্থিতিতে স্থির থাকা, কিভাবে আমাদের শক্তি সর্বোচ্চভাবে কাজে লাগানো এবং কিভাবে জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে সফলতার পথে পরিণত করা যায়। নীরব শক্তি আমাদের শেখায় কিভাবে আমরা আমাদের আত্মসম্মান রক্ষা করা, আমাদের সিদ্ধান্তে দৃঢ় থাকা এবং আমাদের লক্ষ্য অর্জনের জন্য প্রতিটি পদক্ষেপে মনোনিবেশ করা। আত্মবিশ্বাস আমাদের শেখায় আমাদের ভেতরের শক্তি ব্যবহার করা, আমাদের মনোবল বাড়ানো এবং আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে শক্তিশালীভাবে পরিচালনা করা। নীরব শক্তি আমাদের শেখায় কিভাবে আমরা আমাদের শক্তি প্রকাশ করি না, বরং কাজে লাগাই। এটি আমাদের শেখায় আমাদের অভ্যন্তরীণ শক্তি চিনতে এবং তা ব্যবহার করতে। আত্মবিশ্বাস আমাদের শেখায় আমাদের ভয় এবং অনিশ্চয়তার সঙ্গে লড়াই করা, আমাদের ক্ষমতা সর্বোচ্চভাবে কাজে লাগানো এবং আমাদের লক্ষ্য অর্জনের জন্য অটল থাকা। যারা নীরব শক্তি এবং আত্মবিশ্বাস ব্যবহার করে তারা জানে জীবনের প্রতিটি সমস্যাকে একটি নতুন শিক্ষা, একটি শক্তি এবং একটি সুযোগ হিসাবে গ্রহণ করা যায়। নীরব শক্তি এবং আত্মবিশ্বাস আমাদের শেখায় কিভাবে আমরা জীবনের প্রতিটি সিদ্ধান্তে স্থির থাকি, কিভাবে আমরা আমাদের লক্ষ্য অর্জনের জন্য ধৈর্য ধরে এগিয়ে যাই এবং কিভাবে আমরা আমাদের ভেতরের শক্তি সর্বোচ্চভাবে কাজে লাগাই। এটি আমাদের শেখায় যে সত্যিকারের শক্তি শব্দে নয়, কাজে এবং বিশ্বাসে। যারা নীরব শক্তি ও আত্মবিশ্বাসকে নিজের মধ্যে অর্জন করেছে তারা জানে জীবনের প্রতিটি বাধা কেবল তাদের শক্তি বাড়ায়, তাদের মনোবল উন্নত করে এবং তাদেরকে আরও আত্মবিশ্বাসী করে। এটি আমাদের শেখায় কিভাবে ধৈর্য ধরে প্রতিটি পদক্ষেপে এগিয়ে যেতে হয়, কিভাবে আমাদের লক্ষ্য অর্জনের পথে অটল থাকতে হয় এবং কিভাবে জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে সফলতার পথে পরিণত করা যায়। নীরব শক্তি এবং আত্মবিশ্বাস জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে অদম্য করে, আমাদের শেখায় ধৈর্য ধরে লড়াই করতে, আমাদের শক্তি সর্বোচ্চভাবে কাজে লাগাতে এবং জীবনের প্রতিটি মুহূর্তে আত্মবিশ্বাসী হতে। এটি আমাদের শেখায় কিভাবে আমরা আমাদের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিই, কিভাবে আমরা আমাদের শক্তি এবং সম্ভাবনাকে সর্বোচ্চভাবে কাজে লাগাই এবং কিভাবে আমাদের জীবনকে সফল, শান্তিপূর্ণ এবং শক্তিশালী করি। যারা নীরব শক্তি ও আত্মবিশ্বাসকে ব্যবহার করে তারা জানে জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে একটি নতুন শিক্ষা, একটি শক্তি এবং একটি সুযোগ হিসাবে গ্রহণ করা যায়। আজকের ভিডিওতে আমরা দেখলাম মানুষের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবিলা করতে হয়, কিভাবে আমরা আমাদের ভেতরের শক্তি জাগিয়ে তুলি, ধৈর্য ধরে লড়াই করি এবং আমাদের জীবনকে আরও সুন্দর, শক্তিশালী এবং অর্থপূর্ণ করে তুলি। আমরা বুঝলাম যে ব্যক্তিগত কষ্ট এবং হতাশা কোনো শেষ নয়, বরং এটি আমাদের ভেতরের শক্তিকে আবিষ্কার করার সুযোগ। আমরা দেখলাম ধৈর্য এবং ভেতরের শক্তি কিভাবে আমাদের আত্মবিশ্বাসকে শক্তিশালী করে এবং জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত রাখে। আমরা শিখলাম নিজের জন্য লড়াই করা মানে কেবল বাহ্যিক লড়াই নয়, বরং এটি এক গভীর আত্মসংগ্রাম যা আমাদের আত্মসম্মান, স্বাধীনতা এবং লক্ষ্য অর্জনে সাহায্য করে। আমরা দেখলাম একাকিত্বকে ভয় না ভেবে শক্তি হিসেবে গ্রহণ করা যায় এবং আত্মনির্ভরশীল হওয়া কিভাবে আমাদের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেয়ার পথ খুলে দেয়। পরিবর্তন এবং উন্নতি হলো আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। যারা পরিবর্তনের জন্য প্রস্তুত থাকে তারা জানে প্রতিটি বাধা তাদের শক্তি বাড়ায়, ধৈর্য শেখায় এবং জীবনের প্রতিটি মুহূর্তকে উন্নতির সুযোগে পরিণত করে। আমরা শিখলাম নীরব শক্তি এবং আত্মবিশ্বাসের গুরুত্ব। সত্যিকারের শক্তি শব্দে নয়, আমাদের কাজ, মনোভাব এবং আমাদের বিশ্বাসে। যারা নীরব শক্তি এবং আত্মবিশ্বাসকে জীবনে প্রয়োগ করে তারা জানে কিভাবে জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে পরাজয়ের বদলে একটি শিক্ষার সুযোগ হিসেবে গ্রহণ করা যায়। এই ভিডিওটি আমাদের শেখায় যে জীবনের প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ, প্রতিটি চ্যালেঞ্জ আমাদের জন্য একটি শিক্ষা এবং প্রতিটি পদক্ষেপ আমাদের আত্মবিশ্বাস ও শক্তিকে আরও দৃঢ় করে।
আজ আপনি যেভাবে নিজেকে অনুপ্রাণিত করেছেন, কাল সেই শক্তি ব্যবহার করে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করুন। আপনার ভেতরের শক্তি, আপনার ধৈর্য এবং আপনার আত্মবিশ্বাসী হবে আপনার সবচেয়ে বড় অস্ত্র। আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্যবান করুন, নিজেকে কখনো ছোট মনে করবেন না এবং সবসময় মনে রাখুন আপনার ভেতরের শক্তি অনন্ত এবং আপনার সম্ভাবনা সীমাহীন। আজকের এই যাত্রা আপনার জীবনকে নতুনভাবে দেখাবে, আপনার শক্তিকে জাগিয়ে তুলবে এবং আপনাকে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলায় আরও দৃঢ় করে তুলবে। তাই এগিয়ে চলুন, নিজের জন্য লড়াই করুন, ধৈর্য ধরে এগিয়ে চলুন এবং প্রতিটি মুহূর্তে আপনার ভেতরের শক্তি কাজে লাগান। AH মোটিভেশন চ্যানেলটি আপনাকে সেই শক্তি এবং অনুপ্রেরণা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এই যাত্রায় আমাদের সঙ্গে থাকুন, অনুপ্রাণিত হন এবং নিজের জীবনকে সেরা রূপে তৈরি করুন।